দেখলাম যে এখানে তো সারা থাকা সম্ভব না। কিন্তু কাছে গেলে বোঝা যায় ওটা শুধু সময়ের তৈরি করা ছায়া। আমি যখন পাকশী রেল স্টেশনে পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে। আকাশে আলো আছে, কিন্তু সেটা আর দিনের মতো উজ্জ্বল নয়। শুনেছি সূর্য ডোবার পর পাকশী স্টেশনের বাতাস বদলে যায়, নীরবতা ভারী হয়ে নামে, আর চারপাশে একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়ে। স্টেশনের ওপরের অংশ থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম। এই সিঁড়ি, এই রেলিং সবকিছু বহুবার দেখা। দিনের কোলাহল নেই, শুধু দূরে কয়েকজন যাত্রী আর ফাঁকা হয়ে আসা প্ল্যাটফর্ম। একটা শতবর্ষী স্টেশনের রাত আসলে কেমন অনুভূতি তৈরি করে, আজকে আমরা সেটাই দেখার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ঘনিয়ে এলো। স্টেশনের বাতিগুলো একে একে জ্বলে উঠল, কিন্তু আলো যেন ঠিকভাবে ছড়াতে পারছে না, বরং আলো আর অন্ধকারের মাঝখানে একটা অস্বস্তিকর ছায়া তৈরি হচ্ছে। স্টেশনের আশপাশের এই জায়গাগুলো দিনে খুব সাধারণ দেখায়, কিন্তু সন্ধ্যার পর এই সাধারণ জায়গায় অদ্ভুতভাবে ফাঁকা, নীরব আর কেমন যেন চাপা লাগে। এই অটোরিকশাগুলো ট্রেন থেকে নামা যাত্রীদের অপেক্ষায় রয়েছে। প্ল্যাটফর্মের একপাশে বসে থাকা বৃদ্ধ বয়সী এক কুলির সঙ্গে কথা হলো। তার চুল পেকে গেছে, চোখে বহু রাত জেগে থাকার ক্লান্তি যেন। আগে নাকি এখানে সমস্যা ছিল? আগে ছিল জ্যোৎস্নারাতে জঙ্গলের আশপাশে অনেক কিছু একটা আতঙ্কের ভাব লাগে। এটা আমারও লাগে। পয়লা আমি যখন এখানে ট্রেনে মালদা পাচ্ছি, তখন ট্রেনে মালদা ওখানে করছি, কেউ নাই, ওই না পাচ্ছি, আমি ডাইরেক্ট আসি ক্যাবিনে শিপ। দেখলাম যে এখানে তো সারা থাকা সম্ভব না। এটা মনে হয় এরকম একটা ভয় লাগে, একটু ভয় আতঙ্ক তো লাগবে, কারণ এখানে কেউ কাটি গেছে, ও তো চোখের দেখা, ওই না পানি চাবিনি, এরকম এটা আমরা ই করি। মানে ট্রেনে কেটে গেছে, ওইটা আপনার চোখে দেখা? হ্যাঁ, চোখে ট্রেনে কাটাচ্ছে অনেকগুলো আমি দেখেছি। এই স্টেশনটি চালু হয়েছিল ব্রিটিশ শাসনামলে ১ জানুয়ারি ১৯১৫ সালে। ১ শতাব্দীরও বেশি পুরনো এই ভবন আজও সেই সময়ের স্থাপত্যের নিদর্শন বহন করে। লালচে ইট, মোটা দেয়াল, উঁচু ছাদ, সবকিছুতেই ইতিহাস জমে আছে। কিন্তু সন্ধ্যার পর এই ইতিহাসটাই যেন ভারী হয়ে ওঠে। পুরনো দেয়ালের গায়ে আলো পড়লে ছায়াগুলো অদ্ভুত আকার নেয়। কখনো মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় ওটা শুধু সময়ের তৈরি করা ছায়া। স্টেশন মাস্টারের কক্ষে প্রবেশ করতেই স্টেশন মাস্টার শোনালেন কিছু ভৌতিক কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অন ডিউটি স্টেশন মাস্টার, আমার নাম শহীদুল, আমি এখানে কর্মরত আছি। পাকশী রেলওয়ে স্টেশনে রাত নেমে আসলেই একটা ভুতুড়ে পরিবেশের তৈরি হয় এবং অনেকের শরীর শিউরে ওঠে যত রাত হয়। এটার সঙ্গে মানে কি কারণ আসলে এটা? আপনি যেটা বলেছেন যথার্থই সঠিক, কারণ এটা একটা অরক্ষিত স্টেশন। এই স্টেশনে বেশ কিছুদিন আগে ক্লোজিং ডাউন ছিল, কোনো মাস্টার ছিল না, পয়েসম্যান ছিল না, এক অস্থায়ী পোর্টার দিয়ে স্টেশন পাহারা দেওয়া হইতো, কোনো মানুষ আসতো না, এখানে গাড়ি আসতো নিজ ইচ্ছায় আসতো, নিজ ইচ্ছায় দাঁড়াই চলে যাইতো। আমরা রাত্রে এক মাস্টার এক পয়েসম্যান ছাড়া এখানে স্টেশনে কোনো লোক থাকে না। এই স্টেশন অরক্ষিত, অন্ধকার হয়ে যায়, সম্পূর্ণ ফাঁকা। কুকুর, শিয়াল এইভাবে ঘোরাফেরা করে। অনেক সময় দিনের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারাও আসে। আমি এখানে শুয়েছিলাম একদিন রাত্রে, দিন দেখি ৪-৫টা আইছে। দিন তো না পড়ি, ৪-৫টা পড়ি আইছে, যে পড়িরা একটু বাচ্চা আমাকে, নানা কি খবর, চলেন যায় আমার দেশে। আমি বললাম না, আমি তোমার দেশে যাবো না, তোমার বড় হও তো আমরা তোমার দেশে যাবো। ওরা খুব সুন্দর ব্যবহার করলো আমার সঙ্গে, সুন্দর চেয়ার। রাত কয়টা বাজে তখন? এটা রাত ১টা ২০ কি ২৫ মিনিট এরকম সময়ে। জি, আমি একদিন এই স্টেশনে রাত ১টার সময় দেখি সীমান্ত আসতেছিল,
সেই সময় আমি সিসি ক্যামেরার টাকা থেকে একটা মহিলা সাদা শাড়ি সাদা ওল্লা পরে যাচ্ছে, আমি এখান থেকে ভয় হয়ে গেল। আমি আমি ভয় ভয় করতে লাগলাম। আমি এই দোয়া বললাম, করার পরে লম্বা মহিলা, ওই পর্দা কিছু বলে আর মহিলা নাই, গেল কোথায়, কথা গা তো বাড়ি হয়ে গেল। তাও আমি দোয়া দরুদ জানি কিছু, আল্লাহর কালাম সম্পর্কে অবগত। মানে এই যে সিসি ক্যামেরা যেটা দেখলেন মনিটরে, এটা কোন সাইডটা? প্ল্যাটফর্ম সাইডে, প্ল্যাটফর্মের উপর দিয়ে। কয় নম্বর প্ল্যাটফর্ম? 2 নম্বর প্ল্যাটফর্মে। জি, আমি দেখি পরের দিন মাসুদের কইলাম যে মাসুদ রাত্রে জিনিস দেখি, বলে কি, সাদা শাড়ি। মাসুদ বলতে আপনার এখানকার এক পোর্টার স্টেশনের স্টাফ। আচ্ছা, তাকে বিস্তারিত আলাপ করলাম, বলে চাষা এখানে অরক্ষিত স্টেশন থাকতেই পারে, অন্ধকার রাত্রে পড়েরা, তাই আমাদের সাথে কোনো খারাপ আচরণ করেনি। তারা আমাদেরকে দেখে, আমরা নামাজ পড়তে যাই মসজিদে, আমরা আল্লাহ আল্লাহকে ডাকি। আচ্ছা আঙ্কেল, এমন কোনো বিষয় হয় কি যে মধ্যরাতে গাছের মধ্যে শব্দ হচ্ছে অথবা আগুন ভেঙে পড়তেছে, এই সম্পর্কে একটু বলেন। আগুন ভেঙে না বললে এরকম আওয়াজ হয় মাঝে মাঝে। আমার চিন্তা করেন আমি কি করবো, আবার তাল মারি আবার। আচ্ছা, এইভাবেই চাকরি করে আসতেছি। অনেকেই দিনের ভয়ে আসতে চায় না, পাকশি স্টেশনে জিন থাকে, পরি থাকে, এই স্টেশনে কেউ চাকরি করতে আসতে চায় না এই কারণে। অনেকে আসতে চায় না। না না, বলি বাবা ওকে পরি আছে, জিন আছে, এই অনেকে আসে না। আমরা অর্থ এলাকায় আমাদের বাড়ি, তাই আমাদেরকে এখানে পোস্টিং দিয়ে রাখিছে, এনারা এখানে পারে, এরা থাকুক, এরা থাকলে একটা সাহস আছে। এই মোটামুটি সাপ, জি জি, আমরা 3-4টা মারিছি। প্রচুর সাপের আনাগোনা এই স্টেশনে। এমন বিষয় তো হাদিস দ্বারা প্রমাণিত এবং মুরব্বীরাও বলে যে জিনরা অনেক সময় সাপের আকৃতি ধারণ করে। তাহলে এখানে কি জিনরা সাপের আকৃতি ধারণ করে? এখানে প্রচুর সাপ দেখা গেছে, সাপের জিনও হতে পারে। আচ্ছা, ওই যে মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলি। পাকশি রেলওয়ে স্টেশন, এটা ব্রিটিশ আমলের তৈরি। এখানে অনেক রহস্য লুকাইয়া আছে। তার ভিতরে আমার সঙ্গে ঘটে যাওয়া বলতে বিভিন্ন মানুষের সঙ্গে ঘটে যাওয়া এখানে অনেক ইতিহাস, যেগুলো আমাদের শোনা, আমাদের দাদা বাবার মুখে থেকে। এখানে অনেক কিছু লুকাই আছে। সায়েন্স এটা বিশ্বাস করে না, কিন্তু মানুষ এটা বিশ্বাস করে। সেটা হলো যে এখানে আপনি এই যে তাকাচ্ছেন, দেখতেছেন অটোমেটিক মানুষ হেঁটে যাচ্ছে। এই যে এদিকে একটু ফলো করেন, তাকাবেন, দেখবেন যে মনে হচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে, মানুষের পা নাই, মানুষের মাথা নাই, যেহেতু ধর নাই। এখানে রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষ এখানে আত্মহত্যা করেছে ব্রিটিশ আমলে। এখানে অনেক মানুষের মা বোনের ইজ্জত হানি হয়েছে যুদ্ধের সময়। সেক্ষেত্রে এই জায়গাটায় একা চলাচল করার জন্য প্রযোজ্য না। এখানে একা কেউ যে চলাচল করেছে সেই যে একটা মানে এখানে যে বড় খাদ আছে, এই খাদ থেকে মানে অনেক মানুষ মারা গেছে, ডুবে মারা গেছে। এখানে অনেক বলে, সবাই কম বেশি বলে, এখানে জিন পরীর একটা মানে আসর মানুষের উপরে এটা ভর করে। সেক্ষেত্রে আপনি পাখিতে আসলেই দেখতে পারবেন যে সন্ধ্যা হলে ঘনিয়ে আসলে শীতকালে বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা অন্যরকম। অনেক মানুষ কান্নাকাটি করে, কিন্তু গেলে নাই, অনেক মানুষ বসে আছে, অনেক সুন্দর। এক কথায় যেগুলা মানুষ মানে বলে যে জিন পরে যে আসর, মানে মনে হয় যে কান্নাকাটি করছে অনেকগুলো মানুষ, কিন্তু কাছে গেলে পাওয়া যায় না। মানে দেখা যাচ্ছে যে কান্নাকাটি করছে, কিন্তু সবাই এটা দেখতে পায় না। কিছু কিছু মানুষ দেখতে পায়। আস্তে আস্তে সবাই এটা দেখতে পাওয়ার পরে যখন যায় ওখানে লাঠি নিয়ে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে উধাও নাই, কেউ নাই, ফসা। সেক্ষেত্রে অনেক মানুষ এভাবে এখানে আতঙ্কিত হয়েছে। এবং এখানে কর্মস্থলে অনেক মানুষ পাকশিতে এসে এখান থেকে এই পরিবেশ দেখে এখান থেকে চাকরি ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেছে। এরকমও হয়েছে, এমন অনেক নজির ঘটনা আছে। কিছুক্ষণ পূর্বে কথা হওয়া এই বৃদ্ধ চাচার সঙ্গে আবারও যেতে থাকলাম এক ভৌতিক স্থানে। এদিক দিয়ে যেতে হবে। 1913 সালে ইংরেজদের তৈরি এই রেলওয়ে টানেলটি আগের মতো আর ব্যবহৃত হয় না, কিন্তু সন্ধ্যার পরই এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয় এখানে। মনুষ্যবিহীন ভৌতিক আবহে পরিপূর্ণ এই রেলওয়ে টানেলটি পেরিয়ে এ পাশটায় যখন আসলাম, তখন এই বৃদ্ধ শোনালো ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা। এই জায়গাটা জঙ্গল ছিল, ওখানে সোনার ভিটি একটা জায়গার নাম ছিল, উঁচা জায়গা।
বহুত উঁচা, ওখানে বাগ বাগান গাছগাছালি বিভিন্ন রকমের জিনিস ছিল। একটা শিমল গাছ ছিল বড় আকারে, হ্যাঁ বিশাল শিমল গাছ। হ্যাঁ। ওখান থেকে একটা মানে ওই মানুষ গেলে ওই সোজা যায়, অনেকে ডরায়। আচ্ছা আচ্ছা। ওই ডরে ওই রাস্তায় উঠতে আগে আগে পাকা রোড ছিল ফেরিঘাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলেন? জি। ওই সোজা উঠতে দেখা যাচ্ছে যে ওই কেউ আগুনের ডালা, মনে হচ্ছে যে আগুন ভেঙে ঝরঝরে পড়ছে, হ্যাঁ হ্যাঁ। এরকম একটা কিছু আভাস ওটা আমরাও দেখছি। ওই সময় গেলে ওই অনেকে ডরা চেঁচা হুটি বেড়া দড়ি বেড়া আসে, তো দেখা যাচ্ছে অনেক কিছু বলে যে এই জিনিস দেখলাম, এই জিনিস ও করলাম, এরকম জানা করে। মানে গাছের ডাল থেকে গাছের ডাল পড়তো? ওটা শিমল গাছের ডাল, বড় উঁচা, জি জি জি। অনেক উঁচা। আচ্ছা, ওখান থেকে আগুনের গোলা পড়তো? হ্যাঁ, ওই দেখা যাচ্ছে যে ওই অনেকে যাচ্ছে যে যে আগুনের একটা কেমন যেন ঝরঝর করে আগুনের ডালা মনে হয় ঢালি ফেলানো। ওখানে এক ব্যক্তি ছিল, সোনা একটা নামে একটা লোক, হ্যাঁ হ্যাঁ। উনি ওখানে মারা গেছে, ওখানে ওনার মাটি আছে। আচ্ছা। ওই তখন থেকে ওখানে মনে ধরেন কিছুদিনের পরে দেখা যায় যে আপনার দুই লুঙ্গিয়ালা বাবা যে একটা লোক ছিল, হ্যাঁ হ্যাঁ। ওনার কিছু ওখানে কেউ আছে ওরস টোরস উনি করত চৈত মাসে, বুঝলেন? আমরা গেলাম তো এই ওরস লিয়ার জন্যে, ওই টাইমে গেলে অতিরিক্ত মেঘ, হ্যাঁ। কালো মেঘ, প্রচুর লোক করলে আসতো ওই ওরসে। জি। তারপরে উনি হঠাৎ করে আসি বলে যে কোনো ভয় নেই, কেউ যেও না, মেঘে বৃষ্টি আসবে না। আচ্ছা তারপরক্ষণে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এমনকি কিছু থবেই না, এরম ভাব। আচ্ছা আমরাও দড়ি পড়া চলিয়াছিলাম স্টেশন। আচ্ছা। পরক্ষণ করে দেখলাম যে বেশ সুন্দর ফসল। ও এইভাবে ওই জায়গাটা অনেক মানুষ গেলে ডরায়। পাথর সড়ক নামে একটা ডগ, তারপরে আপনার পাথর সড়ক বলতে গেলে শিমল গাছ ছিল বিশাল এলাকা, জি। মনে করেন তার ব্যাট দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা। ওখানে অনেক মানুষ ওই যাই গেলেই জাতি অনেকে ডরায়, চেঁচায়, পাথর সড়কের এ দেখেছি ও দেখেছি, এরকম ধরনের কথাবার্তা চলে। এখনো চলে? না, এখন আর ও রাস্তাঘাট নাই, ও। ওটা আপনারা আমাদেরকে বন্ধ হয়। সব কিছু শোনার পর আমি আবার প্ল্যাটফর্মে এলাম, এবার একা। বাতাস ঠান্ডা, আলো স্থির নয়। এই স্টেশনের প্রতিটি ইট যেন 150 বছরের স্মৃতি বয়ে নিয়ে চলেছে। ঠিক তখনই দূরে আলো দেখা গেল, খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেন। ট্রেন এসে থামল, আমি উঠে পড়লাম। গন্তব্য রাজশাহী। এই স্টেশনের ভয় কোনো অশরীরই নয়, বরং ইতিহাস, নীরবতা আর মানুষের মনের অজানা আশঙ্কা। এটাই পাকশী রেল স্টেশনের রাত, বাস্তব, ঐতিহাসিক, তবুও অস্বস্তিকর।